রমজানের প্রিপারেশন তো সবাই নিয়ে নিয়েছেন। বেসনটা কি করে নিয়েছেন? যদি করে না থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। পুরো ভিডিওর সাথে থাকুন, দেখবেন আমি কিভাবে বাসায় বেসন তৈরি করে আর এভাবে বেসন তৈরি করে নিলে সারা বছর আপনি সংরক্ষণ করে খেয়ে নিতে পারবেন, কোনোভাবেই নষ্ট হবে থেকে আমরা যখন বেসন কিনে আনি সেই বেসন দিয়ে যখন আমরা বেগুনি বা আলুর চপ বানিয়ে থাকি সেগুলো দেখা যায় একটু হলে নেতিয়ে যায় আর খেতেও অতটা বেশি মজার লাগে। আজকে আমি যেভাবে আপনাদের বেসন তৈরি করে দেখাবো সেটা যদি আপনি বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে অনেক বেশি মজার হবে খাবারগুলো। তো এর জন্য আমি এখানে কয়েক ধরনের ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি খেসারি ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল, বুটের ডাল আর মুসুরি ডাল, পোলার চাল। এই দিয়ে আমি বেসনটা তৈরি করে নিই। বেসন তৈরিতে অবশ্যই পোলার চালটা দেওয়ার চেষ্টা করবেন। দেখা যায় খাবারগুলোকে ক্রিস্পি রাখার জন্য পোলার চালটা অনেক বেশি সাহায্য করবে। আর বাসায় যদি এত সুন্দর করে বেসন মাঙিয়ে নেওয়া যায় তাহলে কেন বাইরে থেকে কিনে আনবেন? আজকে আমার করা এই ভিডিওটা দেখেই শিখে নেন কিভাবে বাসায় বেসন তৈরি করে নিতে হয়। তো এর জন্য প্রথমে আমি ডাল ও চালকে সব একসাথে মিক্স করে নিব। তো এর জন্য বড় একটা ট্রে নিয়ে নিয়েছি। ট্রের মধ্যে আমি এক এক করে এখন সব ডালগুলো দিয়ে দিলাম। এখানে আমি কয়েক ধরনের ডাল দিয়েছি। আর এতগুলো ডাল দেওয়ার পরে যখন বেসনটা তৈরি করা হবে সেই বেসন দিয়ে যদি আপনি বেগুনি বা আলুর চপ বানান সেটা খেতে তো অনেক বেশি মজার হবে। তো সব ডালগুলোকে আমি মিক্স করে নিলাম, সাথে চালটাও মিক্স করে নিয়েছি। এবার আমি এটাকে রোদে শুকিয়ে নেব। অবশ্যই রোদে শুকিয়ে নেবেন, এতে করে আপনি সারা বছর জুড়ে বেসনটা খেতে পারবেন, কোনোভাবেই নষ্ট হবে না। তো খুব সুন্দর করে আমি রোদে শুকিয়ে নিয়েছি। পারলে আপনারা 2-3 দিন রোদে শুকিয়ে তারপর বেসনটা ভাঙাবেন। চাইলে আপনারা মেশিনেও ভাঙিয়ে নিতে পারেন, বাসায় ব্লেন্ডার জার সহজেই করে নিতে পারবেন। আর এতে কোনো ঝামেলাও হবে না, বাইরে নিয়ে আসা যাওয়ার কোনো ঝামেলা থাকবে না, বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো এর জন্য আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। জারটা অবশ্যই শুকনো থাকতে হবে। আর শুকনো জারে আমি সব ডাল ও চালটা দিয়ে দিলাম। এখানে সবটা দিব না, আমি কয়েক মুঠো নিয়ে নিচ্ছি। মানে এটা আস্তে আস্তে করে তারপর ব্লেন্ড করে নিতে হবে কিছু সময়। ব্লেন্ডারের জারে আমি এখন অল্প পরিমাণ ডাল নিয়েছি, একবারে দিয়ে দিলে অনেকটা সময় লাগবে, তাই আমি এখন অল্প পরিমাণ নিয়ে তারপরে আস্তে আস্তে করে কিন্তু বেসনটা তৈরি করে নিব। মানে একবার দিয়ে তারপর বেসনটা তৈরি করে নেব। তো এখানে অনেকটাই ডাল নিয়ে নিয়েছি, এবার আমি ব্লেন্ড করে নেব। এই জন্য প্রথমে ডালটা আমি এখানে নিয়ে নিলাম, ঢাকনা লাগিয়ে দেবো। একটু সময় লাগবে, কিন্তু এর জন্য আপনারা ঘাবড়াবেন না যে বেসনটা হবে কিনা। একটু সময় নিয়ে আস্তে আস্তে তারপরে কয়েকবার বিট করে বেসনটা তৈরি করে নেবেন। তো আমি এখানে কিন্তু কয়েকবারই বিট করে নিয়েছি আর একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম। নিচের গুলো উপরে উঠিয়ে দিচ্ছি, আবার উপরের গুলো দিয়ে দিচ্ছি। এতে করে না খুব সুন্দর করে একেবারে সবটাই একদম মিহি করে ব্লেন্ড করা হবে। তো হাতে নিয়ে একটু চেক করে দেখলাম হয়েছে কিনা, হয়নি। তারপর আরো কয়েকবার আমি বিট করে নিয়েছি আর এরপরে একদম পারফেক্ট বেসন তৈরি হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে করবেন, খুব সুন্দর করে মিহি হয়ে যাবে। আর এই তো দেখুন বেসনটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে। একদম বাসায় অল্প সময়ে কিন্তু বেসনটা তৈরি করে নিয়েছি। সাথে সাথে আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এই অবস্থায় কিন্তু অনেকটা গরম থাকবে, কিছু সময় প্লেটে রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে। এরপর আপনি বক্স ভরে রেখে দেবেন সারা বছরের জন্য। তো এখানে আমি অনেকগুলো বেসনই করে নিয়েছি, একটা বক্সে রেখে দিলাম। এবার আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ।